পরিবারের সঙ্গে ঈদ করতে যখন মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছে, ঠিক সেই সময় বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তানের কথা ভেবে নিজের সমস্ত ইচ্ছা, সুখাহ্লাদ আর আনন্দ বিসর্জন দিয়ে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন এই ত্যাগী মানুষগুলো। কালকে ঈদ আর আজকে সে চলে গেল, এটার মতো কি বেদনাদায়ক আর কোনো কষ্ট আছে? কারোর চোখে ছলছল করছে পানি, কেউ আবার কান্নায় ভেঙে পড়েছেন। মন যেন চায় না, তবুও যেতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য। কষ্ট লাগে, আগামীকাল আজকে তার ফ্লাইট হয়ে গেছে, হঠাৎ কষ্ট তো লাগে, ভিতরটা বহুত কষ্ট। ঈদে যখন সবাই বাড়ি ফেরার আনন্দে ব্যস্ত, ঠিক তখনই এই মানুষগুলোর কপালে জোটে বাড়ি ছেড়ে হাজার মাইল দূরে চলে যাওয়ার নির্মম বাস্তবতা। যেন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এসে দাঁড়িয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই উপরতলায়। ভাবি নাই যে এই মুহূর্তে দেশ ছাড়তে হবে ঈদের আগের দিন। খারাপ তো লাগবে, বন্ধু বান্ধব, বাবা মা ছাইরা যাইতে। বিমানবন্দর কেবল উড়োজাহাজ ওঠা নামার ইট পাথরের একটি জায়গা নয়, এটি মানুষের ভালোবাসা, কান্না, অপেক্ষা আর ত্যাগের এক বিশাল মিলন মেলা। নিচতলায় কাচের দেওয়ালের এক পাশে থাকে প্রিয়জনকে ফিরে পাওয়ার সীমাহীন আনন্দ, আর উপরতলায় থাকে মানুষকে বিদায় জানানোর বুক ভরা কষ্ট, যেখানে একজন মা দূর থেকে তাকিয়ে দেখেন তার সন্তান বিদেশে চলে যাচ্ছেন, অথচ আর কয়েক ঘন্টা পরই ঈদের সকাল। তার মতো কষ্ট আর আছে একটা ছেলে একজন বাবা চোখ মুছতে মুছতে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন, কারণ তিনি জানেন আগামীকাল ঈদের নামাজের পাশে দাঁড়ানো মানুষটি আজ দেশ ছেড়ে চলে যাবে। ছোট্ট সন্তান বাবার হাত শক্ত করে ধরে রাখতে চায়, যেন কিছুতেই ছেড়ে দিতে রাজি নন। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে আর নিজেকে সামলে রাখতে পারেন না। আর নিরুপায় সেই মানুষটি, যার ফ্লাইটের সময় হয়ে গেছে, বুক ভরা কষ্ট নিয়েই ভিতরে চলে যান। এই দৃশ্যগুলো এতটাই হৃদয় বিদারক যে যেখানে দাঁড়িয়ে থাকা অপরিচিত মানুষগুলোর চোখেও পানি চলে আসে। কালকে ঈদ জানেন কিনা? জানলে কি করবো বাবা, কিছু করার নাই। আমার সবাই মিলে একসাথে করতে আনন্দ হইতো, তার আনন্দ নাই বাবা। না পারলে অনেক কষ্ট চাপাতে ধরে রাখতে। কেউ নিজের বন্ধুকে বিদায় দিতে এসেছে, হয়তো একসঙ্গে কত স্মৃতি, কত গল্প, কত স্বপ্ন ছিল, অথচ আজ সেই বন্ধুকে হাজার মাইল দূরের অচেনা দেশে পাঠিয়ে দিতে হচ্ছে। খুবই কষ্ট লাগতেছে, ওর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে। এখন ঈদের আগের দিন ওর সাথে ঈদ করতে পারতাছি না, এক কথা আবার ওর ফ্যামিলি সাইরা, আমাদের সাইরা, দেশ সাইরা চলে যেতেছে। সমস্যা নাই, দেওয়া হইব ইনশাল্লাহ। সাবধানে যাইস, সুখে থাকিস, তাহলে শুভকামনা রইল। চোখের ভাষা যেন তারা বলে দিচ্ছে ভালো থাকিস, কিন্তু মুখে আর কিছুই বলতে পারে না। কেউ মাথায় হাত দিয়ে চুপচাপ বসে থাকে, কেউ শেষবারের মতো নিজের প্রিয় দেশটার আকাশ বাতাসের দিকে তাকিয়ে থাকে, যেন এই মাটি, এই বাতাস, এই শহর সবকিছুকে হৃদয়ে গেঁথে নিয়ে যেতে চাই। কষ্ট হইলেও তো কিছু করার নাই, পরিস্থিতি শিকার যাইতেই হবে, কর্ম এটা করতেই হবে, যাইতেই হবে, যা কিছু করার নাই। তো সবাইকে নিয়ে, ছেলে সন্তান গেলে নিয়ে করলে খুব আনন্দই লাগতো। মাইকে যখন ভেসে আসে অমুক ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং শুরু হয়েছে, ঠিক তখনই যেন অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা হাউমাউ করে কেঁদে ওঠেন, বাবা মুখ ফিরিয়ে চোখের পানি লোকানোর চেষ্টা করে, স্ত্রী শেষবারের মতো স্বামীর হাত শক্ত করে ধরে রাখেন। সন্তান হয়তো পুরো বিষয়টি বুঝতে পারে না, কিন্তু অনুভব করে কিছু একটা হারিয়ে যাচ্ছে। আর সেই প্রবাসগামী মানুষটির ভেতর ভেতরে ভেঙে পড়েন, কারণ তিনি জানেন আগামীকাল ঈদের সকাল হলেও তার জন্য সেখানে থাকবে না মায়ের হাতের রান্না, বাবার সঙ্গে নামাজে যাওয়া, সন্তানের সঙ্গে হাসি খুশি সময় কাটানো, কিংবা পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়ার মুহূর্ত। নামাজে যাইতো একসাথে, নামাজ থেকে আসছে, কুরবানি তো পুরো একসাথে। টাকা তো চাইতো স্বাভাবিক। এবার কি আর কেউ চাবে? সে তো যাবে না, অনেকেই আছে চাবে, সে তো আর যাবে না। অনেক বাবা আক্ষেপ করে বলে, আগামীকাল আর এসে কেউ বলবে না আব্বু চলো নামাজ পড়তে চাই। কেউ বলেন এবার আমার ছেলে এসে সালামি চাইবে না। এই ছোট্ট ছোট্ট কথাগুলোই যেন বুকের ভেতরে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে, কারণ ঈদ মানেই তো পরিবার, পরিজন আর একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। কিন্তু এই মানুষগুলোর ভাগ্যে জোটে বিচ্ছেদ আর ত্যাগের গল্প। তারা নিজের সুখের জন্য নয়, পরিবারের সুখের জন্য দেশ ছেড়ে যায়। নিজের স্বপ্নকে দূরে সরিয়ে রেখে অন্যের স্বপ্ন পূরণ করতেই জীবন কাটিয়ে দেয়। কোথায় যাচ্ছেন ভাই? ভিয়েতনাম। মা আছে অসুস্থ, টাকার জন্য বিদেশে যাইতে হচ্ছে, টাকার দরকার।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই উপরতলা তা শুধু একটি যাত্রার জায়গা নয়, এটি হাজারো ত্যাগের নীরব সাক্ষী। এখানে কান্না লুকিয়ে হাসতে হয়, বুক ভরা কষ্ট নিয়েও বিদায় বলতে হয়। এখানে একজন সন্তান নিজের চোখের পানি লুকিয়ে মাকে বলে, কাঁদবেন না, আমি ভালো থাকবো। অথচ ভেতরে ভেতরে সেও ভেঙে চুরমার হয়ে যায়, কারণ কেউই চায় না ঈদের আগের দিন পরিবারের ছেড়ে প্রবাসে যেতে। কিন্তু দায়িত্ব, বাস্তবতা আর পরিবারের প্রতি ভালোবাসা মানুষকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কি করেছে, ছেলে নিতেছে, এই বউ আমার অনেক খেদমত করছে, সবসময় আমার এই খেদমত করতো, আমার ওষুধ আবগিয়ে দিত, খাবার আবগিয়ে দিত, পানি উঠাই দিত, সব কিছু করতো। পুরুষের জীবনটা হয়তো এমনই, নিজের কষ্টগুলো বুকের ভিতর চাপা রেখেই পরিবারের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়। তাই তো ঈদের আগের দিনও তারা প্লেনে ওঠার লাইনে দাঁড়িয়ে থাকে, কারো হাতে পাসপোর্ট, কারোর চোখে অশ্রু, কারো বুক ভরা স্বপ্ন আর হাজারো অপূর্ণতা। কেউ হয়তো মনে মনে ভাববে, ইস, আজকে দিনটা যদি পরিবারের সাথে থাকতে পারতাম। এই না পারা, এই আক্ষেপটাই তাদের সবচেয়ে বেশি কাঁদায়। আমার বন্ধু হয়, বন্ধুকে ছাড়া এই প্রথম ঈদ নাকি? এই প্রথম ঈদ। হ্যাঁ, এটা কখনো কল্পনা করি না, হুট করে হয়ে গেছে। আর নিয়ে তো গত ঈদে কত ঘোরাফেরা করছি, মানে ঈদে ভাবি নাই যে হুট করে হয় চলে যাবে, ভাবছি ঈদের পরে হবে। অনুভূতি খুবই খারাপ লাগছে, তাও দোয়া করি সফল হোক জীবনে। দিন শেষে বিমানবন্দরের এই দৃশ্য আমাদের একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করিয়ে দেয়। আমরা যারা পরিবার নিয়ে ঈদ করতে পারছি তারা সত্যি অনেক ভাগ্যবান, কারণ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছেন যারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ঈদ, নিজের আনন্দ, নিজের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো পর্যন্ত বিসর্জন দিয়ে প্রবাসের পথে পা বাড়ান। এই মানুষগুলো হয়তো বাহিরের থেকে খুব শক্ত, কিন্তু ভিতরে ভিতরে তারাই সবচেয়ে বেশি আবেগী, সবচেয়ে বেশি ত্যাগী। তাদের চোখের কান্না, বিদায়ের মুহূর্ত আর বুক ভরা কষ্টই যেন বলে দেয় বিমানবন্দরের এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক স্থানগুলোর একটি, যেখানে মানুষ কাঁদতে কাঁদতে বিদায় দেয় আর কাঁদতে কাঁদতেই অজানা ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করে। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। সবাই যখন রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করেছে, ঠিক সেই সময় কিছু মানুষ আছে যারা এই দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিচ্ছে। জীবন জীবিকার তাগিদে পরিবারের কথা চিন্তা করে নিজের আনন্দ, সুখ সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই দিনটাই তারা পাড়ি দিচ্ছে বিদেশে। দর্শক, আজকে সেই প্রবাসীদের না বলা কিছু কথা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। ও আমার এমন একটা বন্ধু যার সাথে আমি সব কিছু শেয়ার করি, আমার যত দুঃখ কষ্ট যত কিছু আছে আমি তার সাথে আমি শেয়ার করি সব কিছু। এখন ঈদের ভাগাভাগিটাও আমার তার সাথে হয়, সবসময় আমি তার সাথে ঈদের ভাগাভাগিটা করি। এখন এই ঈদ কেমন কাটবে আমি তা জানি না, তবে এটাই বলতে পারবো তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে। অনেক স্মৃতি ওর মনে পড়ছে, ছোটোবেলার থেকে অনেক স্মৃতি ওর সাথে জড়ায়। জাস্ট একটা কথাই বলছে, ও আমার ফ্যামিলিকে খেয়াল রাখিস আর আমার কথা মনে পড়লে আমার ছবিটা দেখিস। বাট আমি কথা বলতে পারতেছি না, এতটুকুই আমার চোখে মানে সত্যি কথা এমনি কান্না পাচ্ছে আমার। মানে ওকে বিদায় দিতে যায় অনেকেই, আমি সবাইকে বলছি যে কান্না করেন, কান্না করলে অনেক ও ভেঙে পড়বে। দেখো তো যাইতে হইতেছে, মানে আমাদের ফ্লাইট আজকে পড়ছে, এদের জন্য তো বসে থাকা যাবে না, তার জন্য যাচ্ছে। খারাপ তো অবশ্যই লাগবে, খারাপ লাগবে না কেন? বাবা মা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, অবশ্যই বাচ্চার জন্য কষ্ট হইতেছে। বলছিল কিন্তু এখন তো কিছু করার নাই, বাধ্যতামূলক যাইতে হইতেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই বাবা মার জন্য খারাপ লাগবে, ছোট একটা সন্তান আসে ওর জন্য বেশি খারাপ লাগতেছে। এই বছরের ঈদটা হাওয়াই হবে, কষ্ট তো অবশ্যই হবে ভাই, পুরুষ মানুষ মানেই তো কষ্ট। অবশ্য আল্লাহ ধৈর্য শক্তি দিচ্ছে, আল্লাহ বর্ষা ভাই। ফ্যামিলির সাথে ঈদ করলেও কার ভালো না লাগে ভাই। আসলে জড়াই ধরে প্রথম মানে কান্না করে, তারপরে একটু মানে খুশির অনুভব হয় আর কি। প্রথম যখন 3 মাস ছুটিতে আসছে তখন 1-1.5 মাস একটু খুশি সবার, যখন ছুটি গনে আসছে তখন সবাই মানে একটু মন খারাপ যে আমার ছেলেটা চলে যাবে ঈদের আগে। বিশেষ করে কালকে ঈদ আর তারা চলে যাইতেছে, এর থেকে কি আর কষ্ট আছে? দর্শক, এটি এমন একটি জায়গা যেখানে কান্না করতে করতে যেতে হয়, কারণ আগামীকালকে পবিত্র ঈদ। সেই ঈদে আমরা যখন দেখি রাজধানী ছাড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ঠিক সেই সময় কিছু যোদ্ধা আমাদের এই দেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি দিচ্ছে। শুধু একটাই উদ্দেশ্য, পরিবার পরিজনকে ভালো রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান এখানে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে, কারো চোখে পানি, কেউ অশ্রুসজল চোখ নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। এই দৃশ্য দেখা মাত্র আসলে কঠিন হৃদয়ের মানুষেরও হৃদয় গলে যাবে। এখানে শত শত মানুষ এভাবেই লাইন ধরে দাঁড়িয়ে থাকে প্রিয়জনের বিদায় দেওয়ার জন্য, কারণ কারো না কারো প্রিয় মানুষটি এই গেট ধরে চলে যাবে প্রবাসে। ঈদের আগে বিদায় দিচ্ছে, এটা আসলে খুব সহজ ব্যাপারটা তা নয়। প্রতিটা মানুষের আসলে কষ্টের মুহূর্ত এইটুকু,
এখান থেকে আসলে বিদায় দিতে হয়। ঈদকেও আসলে তারা মানে না, এমনটাই অবস্থা। কারণ যেতে হবে তো প্রবাসে, না হলে তো হবে না, যেহেতু সময় চলে এসেছে। দেখতে পাচ্ছি এভাবে হাত নাড়িয়ে কিন্তু বাবা তার সন্তানকে বিদায় জানাচ্ছে এবং অশ্রুসজল চোখে কিন্তু বাবা বিদায় জানাচ্ছে এবং সন্তান কিন্তু হাত নাড়িয়ে বলছে, বাবা কষ্ট পেও না, আমি চলে আসবো আবারও। এই দৃশ্য সত্যি আসলে হৃদয় বিদারক।